থুং থুং তার গর্ভবতী স্ত্রী পায়েলকে অত্যন্ত ভালোবাসতেন। তাদের ছোট্ট পৃথিবীতে সুখের কোনো অভাব ছিল না। কিন্তু একদিন পায়েলের পেটে ব্যথা শুরু হলো। সে ব্যথায় কাতরাচ্ছিল। থুং থুং আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যান। ডাক্তাররা বললেন যে প্রসবের সময় হয়ে এসেছে। থুং থুং খুব খুশি হলো। সে অপারেশন থিয়েটারের বাইরে হেঁটে বেরিয়ে এলো। কিন্তু কয়েক ঘন্টা পর নার্স বিষণ্ণ মুখে বললেন, দুঃখিত, অভিনন্দন, তোমার একটা ছেলে হয়েছে, কিন্তু আমরা তোমার স্ত্রীকে বাঁচাতে পারিনি। কিছু চিকিৎসাগত জটিলতার কারণে তার মৃত্যু হয়েছে। থুং থুং এর পায়ের নিচে থেকে মাটি সরে গেল। এক হাতে সে ছোট্ট একটা জীবন ধরেছিল, আর অন্য হাতে তার পুরো পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল। সে সম্পূর্ণ ভেঙে পড়েছিল। দিন কেটে গেল, সপ্তাহ কেটে গেলে, আর আমরা কিছু বুঝতে না পেরে বছর কেটে গেল। থুং থুং এর ছেলে বড় হয়েছে, কিন্তু থুং থুং নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। ছেলে কাঁদতে কাঁদতে বাবাকে বোঝানোর চেষ্টা করল, বাবা থামো, মদ্যপান করো না। এত মদের জন্য ঘরে এক কণাও খাবার অবশিষ্ট নেই। তুমি মদের পেছনে যত টাকা বাকি ছিল তা খরচ করে ফেলেছ। আমরা কি খাবো? এই তুমি তোমার বাবাকে শেখাবে। সে আমার সাথে তর্ক করে, তুমি আমার কষ্ট কিভাবে জানো? এখান থেকে চলে যাও। যদি খেতে চাও তাহলে নিজেই রোজগার করো এবং নিজে খাও, আমাকে শেখাবেন না। ছোট ছেলেটিকে বাড়ি ছেড়ে যেতে বাধ্য করা হয়েছিল। নিজের পেট ভরার জন্য সে অন্যদের বাগান থেকে ফুল চুরি করতে শুরু করে। তিনি প্রতিদিন রাস্তার ধারে বসে পথচারীদের তার ফুল কিনতে অনুরোধ করতেন। একদিন ভাগ্যের খেলা বদলে গেল। ছেলের একটি ফুলও বিক্রি হয়নি। সে মন খারাপ করে বাড়ি ফিরছিল। তারপর সে দেখতে পেল যে একটি দ্রুতগামী গাড়ি একজন বৃদ্ধা দাদিকে পিষে ফেলতে চলেছে এবং সে দাদিকে ধাক্কা দিয়ে বাঁচাল। গাড়ির চালক পালিয়ে গেলেন, কিন্তু ভয় এবং ধাক্কায় দাদি অজ্ঞান হয়ে গেলেন। ছেলেটি তৎক্ষণাৎ তাদের উপর জল ছিটিয়ে দিল। কিছুক্ষণ পর দাদির জ্ঞান ফিরে এলো। দাদি বললেন, ধন্যবাদ বাছা, আজ তুমি আমার বৃদ্ধ বয়সে আমার জীবন বাঁচিয়েছ। তুমি খুব দয়ালু একটা বাচ্চা। আমি তোমাকে খালি হাতে যেতে দেব না। দাদি বাতাসে হাত নাড়লেন এবং হঠাৎ একটা পাথরের কল দেখা গেল। ছেলেটি অবাক হয়ে গেল। সে সেই ভারী চাকিটা টেনে তার বাড়িতে নিয়ে গেল। সে ভেবেছিল এটা একটা সাধারণ পাথর, কিন্তু সে ভুল ছিল। এটা ছিল একটা জাদুর মিল। যখন সে মিলটি চালু করল, তখন থেকে শস্য নয় বরং সোনা, টাকা এবং প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র বের হতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই থুমাক থুমাকের ছেলেটি সেই গ্রামের সবচেয়ে ধনী ছেলে হয়ে উঠল। গ্রামের এক ধূর্ত ছেলে রাইস স্টার গোপনে এই সব দেখছিল। সে দেখতে পেল কিভাবে এই মিলটি রাতারাতি ভাগ্য বদলে দিচ্ছে। তার মনে লোভ জেগে উঠল। রাত তখন প্রায় 1টা। চারিদিকে নীরবতা। রাইস স্টার থুমাক থুমাকের বাড়িতে লুকিয়ে ঢুকে জাদুর কল চুরি করে পালিয়ে যায়। পরের দিন সকালে রাইস স্টার একটি নির্জন জায়গায় গেল। তার মনে শুধু টাকা ছিল। যখন সে তার সমস্ত শক্তি দিয়ে মিলটি ঘুরালো, তখন একটা জোরে বিস্ফোরণ হলো। কিন্তু মিল থেকে সোনা বের হওয়ার পরিবর্তে হাজার হাজার বিষাক্ত সাপ, বিচ্ছু এবং বিপজ্জনক পোকামাকড় বের হতে শুরু করে। তখনই পোকামাকড়দের কামড় খেয়ে মারা যায়।